প্রিয় সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে মুসলমানের পারস্পরিক সম্পর্ক কবিতাটি পাঠ করছি। মুসলমানের পারস্পরিক সম্পর্ক। এক মুসলমান আর এক মুসলমানের আয়না স্বরূপ। কোনো মুসলমানের দুষ্কৃতি দেখা দিলে অপর মুসলমানের উচিত তা পরিশুদ্ধ করে দেওয়া, যাতে কোনো মুসলমান দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব দুঃখ কষ্ট দূর করবে, আল্লাহ তার কিয়ামতের দুঃখ কষ্ট দূর করেন। মহান ইসলাম বলেন, দুনিয়ার সব মুমিন একটি ব্যক্তিসত্তার মতো। যখন তার চোখে ব্যথা আরম্ভ হয়, তখন তার সারা শরীরই ব্যথা অনুভব করে। মুসলমানদের উচিত পরস্পর মিলেমিশে থাকা। এই প্রশ্নে মহান আল্লাহ বলেন, তোমরা সবাই মিলে আল্লাহর যুগে আগ্রহ তোলো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। মুসলমানদের পরস্পর বিচ্ছিন্ন হওয়া ঠিক নয়। সর্বশক্তিমান আল্লাহ বলেন, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমাদের উচিত নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখা। ক্ষমতাশালী আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখো। আল্লাহর একটি নাম রহমান, যার অর্থ দয়ালু। এক মুসলমান আর এক মুসলমানের সাথে দয়ার মনোভাব রাখা উচিত। এক মুসলমান আর এক মুসলমানকে পরস্পর ভাই হিসেবে দেখা উচিত। মহান আল্লাহ বলেন, মুমিনরা একে অন্যের ভাই। মুমিন ও নারী সবাই একে অন্যকে বন্ধু মনে করা উচিত। মহান আল্লাহ বলেন, মুমিন ও নারী একে অন্যের বন্ধু। মুসলমানদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন থাকা উচিত। ৫ ওয়াক্ত নামাজের মাধ্যমে মুসলমানদের মধ্যে পরস্পর ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়। যেভাবে জুমার নামাজ, ঈদের নামাজ, হজের সময় আরাফাতের ময়দানে একত্রিত হওয়ার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়। কুরবানির ঈদে গোশত বন্টনের মাধ্যমে, ঈদ উল ফিতরের সময়ে ফিতরা বন্টনের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়। এক মুসলমানকে আরেক মুসলমান হিংসার চোখে দেখা উচিত নয়। মহান ইসলাম বলেন, তোমরা পরস্পর হিংসা করো না। আল্লাহর নিকট প্রার্থনা হলো তিনি যেন আমাদের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করে দেন। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।